শিবপূজাতে আমরা জানি যে শঙ্খবাদ্য নিষিদ্ধ এবং শঙ্খবাদ্যের সাথে বাদ্যযন্ত্র নিষিদ্ধ বলতে শঙ্খবাদ্য নিষিদ্ধ বলা হচ্ছে, আর বলা হচ্ছে আমাদের করতাল নিষিদ্ধ। শিব পূজাতে করতাল আর শঙ্খবাদ্য নিষিদ্ধ। তাহলে শিব পূজাতে আমরা কি বাজাবো? শিব পূজাতে বলছে শিঙা বাজাতে। এটা হচ্ছে শিঙা, শিং দিয়ে তৈরি, বৃষ শৃঙ্গ দিয়ে তৈরি হয়। এটা শাঁখের মতো শুনতে লাগে, অনেকটা জাহাজের হর্নের মতো, সুন্দর আওয়াজটা, ভারী। আর তার সাথে সাথে শিবের প্রিয় বাদ্য ডমরু বাজাতে হয়। তো শিবের পুজোতে বিশেষ করে ডমরু এবং শিঙা বাজাতে হয়। আর গাল বাদ্য বাজানোর কথা বলা হয়েছে, হর হর বম বম এরম করে গাল বাদ্য। আর শঙ্খ নিষিদ্ধ শুধুমাত্র বাদ্যের ক্ষেত্রে নয়, আমরা যখন অর্ঘ্য স্থাপন করব সেই অর্ঘ্য পাত্র হিসেবেও শঙ্খপাত্র কিন্তু নিষিদ্ধ। সেক্ষেত্রে আমরা তাম্রপাত্রে অর্ঘ্য স্থাপন করে থাকি শিব পূজার ক্ষেত্রে। তো সেটা আমাদের তামার দেখতে শঙ্খের মতো হয়, এরকম পাত্রে আমরা তাম্র শঙ্খ যেটাকে বলা হয়, পাত্রে আমরা অর্ঘ্য স্থাপন করি। শঙ্খ বাদ্য নিষিদ্ধ এবং করতাল নিষিদ্ধ। তার জায়গায় আমরা শিঙা বাজাবো, ডমরু বাজাবো, আর শঙ্খ পাত্রের জায়গায় তাম্র পাত্রে অর্ঘ্য স্থাপন করব।